হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাওয়ান্স ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সকলকে জানাই শুভ সপ্তমী। আর দেখো, এটা আমার সপ্তমীর ড্রেস। কেমন লাগছে বলো? তো এখন রেডি হয়ে গেছি, রাস্তায় বেরিয়েও পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখছো, কোথায় কোথায় ঘুরছো, কিভাবে আনন্দ করছো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এখন ঠাকুর দেখতে যাচ্ছি, একটু কালীঘাটের দিকে যাব ঠাকুর দেখতে। তো চলো, একজন চলে এসেছে, তার সাথে যাব আজকে ঠাকুর দেখতে, একা একা নয়। আজকে ও আর আমি দুজনে মিলেই ঠাকুর দেখতে বেরিয়েছি। এটা হচ্ছে প্রথম প্যান্ডেল। তো প্যান্ডেলগুলো দেখতে থাকো তোমরা। হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা। এত সুন্দর, দেখো সামনে মোনালিসার একটা মানে খুব সুন্দর আর কি, মানে থিমটা ঠিক আমার মনে নেই, তবে প্যান্ডেলগুলো দেখতে থাকো, ভীষণ সুন্দর প্যান্ডেলগুলো। এই প্যান্ডেলটার ভিতরে মা দুর্গাটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, বিশাল বড় দুর্গা ঠাকুরটা, জানো তো, খুব সুন্দর। আমার তো এই প্যান্ডেলটা প্রথমেই দেখে ভীষণ পছন্দ হয়েছে। তো ভিড়ও সেরকম ছিল না, এখানটায় অনেকক্ষণ দাঁড়িয়ে মা দুর্গাকে দেখলাম, দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করালাম। অবশ্যই জানিও কেমন লাগলো। তো এখন এটা আমরা দাঁড়িয়ে রয়েছি হাজরা মোড়ে। এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখছি যে কোন প্যান্ডেলটা কাছাকাছি হবে। এই যে ম্যাপ দেখছে এখানে, কোন কোন মানে কোন প্যান্ডেলটা তাড়াতাড়ি হবে, কাছে হবে, যাব। তো দেখো, পুরো রাস্তাটা জুড়ে একেবারে মানে কি বলবো, ব্যারিকেড লাগানো, মানে ভীষণ একটা মানে পুজো পুজো আমেজ দেখে বোঝাই যাচ্ছে। তো আমরা বুঝে গেছি কোথায় যাব। আমরা যাব হচ্ছে এখন ম্যাডক স্কোয়ারে ঠাকুর দেখতে, এখান থেকে কাছে হবে। তো দেখো, চলে এসেছি, ঠাকুরটা ভীষণ সুন্দর। আর এখানের না ম্যাডক স্কোয়ারে তেমন থিম হয় না। ম্যাডক স্কোয়ারের এই যে ঝাড়বাতিটা দেখালাম, এই ঝাড়বাতিটাই মেন। তো দারুণ দেখতে। আর বাইরে থেকেও তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো প্যান্ডেলটা কেমন। তার আগে এই বাইরেটা একটু দেখে নাও, কত সুন্দরভাবে সাজিয়েছে। আর ওকে দেখে নাও, ওর ড্রেসটা কেমন লাগছে বলো। আজকে সপ্তমীর ওটা ওর ড্রেস, আর এটা হচ্ছে আমার সপ্তমীর ড্রেস। আর এই দেখো, বাইরে পুরো মানে ম্যাডক স্কোয়ারের বাইরের থিমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমার সপ্তমীর সাজ। কেমন লাগছে আমাকে জানিও, আর প্যান্ডেলটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, অনেক ঘোরাঘুরি করেছি, এবার একটু খাওয়া দাওয়াও করতে হবে। আর আমার একদম মেলায় বেরোলে প্রিয় জিনিস হচ্ছে ঘুগনি। আমার মেলার ঘুগনি ভীষণ ভালো লাগে। তো এখান থেকেও নিয়ে নিলাম ঘুগনি। তো চলো, ঘুগনি খাওয়া যাক। ঘুগনিটা কিন্তু বেশ ভালো ছিল, অনেকটা গরম ছিল জানো তো। ঘুগনি খেতে গিয়ে আমার মানে কি বলবো, জিভ পুড়ে গেছিলো। আর আমার না এই ঘুগনিতে একটুখানি বেশি করে তেঁতুল জল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের তেঁতুল জল বেশি করে দিয়ে ঘুগনি খেতে অবশ্যই মানে ভালো লাগে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে দেখো, ফার্স্টে ও টেস্ট করে দেখছি, ও বলছে ভীষণ ভালো হয়েছে। এবার আমিও খাচ্ছি। আমি না খেয়েছি, আর এত গরম লেগে গেছে, মানে টেস্টিও হয়েছে, তার সাথে এত গরম যে আমি কথা বলতেই পারছি না, যে এত গরম। তারপরে দেখো, আমরা আরও একটা ঠাকুর দেখতে চলে এসেছি। এই প্যান্ডেলটাও ভীষণ ভালো ছিল। তো আমি আর বেশি বলছি না, তোমরা দেখতে থাকো। এটা না ঠিক ওই সোনাদানা ধন সম্পদ তখনকার দিনে যে লুট করে নিয়ে আসতো না, সেই রকম একটা প্যান্ডেল করেছিল এখানে, খুব ছোট্ট, ভীষণ সুন্দর। কিন্তু ঠাকুরটার মুখের কাছে এতটা পরিমাণ আলো দেওয়া রয়েছে যে মুখটা ঠিক করে বোঝাই যাচ্ছে না ক্যামেরাতে। তো তারপরে আমরা আরও একটা ঠাকুর দেখতে চলে এসেছি। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর, ঠিক ওই মুঘল ঘরানার ঠিক আগেকার দিনের মুঘল সাম্রাজ্যের যেরকম প্যান্ডেল হতো, ঠিক খানিকটা সেরকম। দেখো, ভীষণ সুন্দর। এই প্যান্ডেলের ঠাকুরটাও ভীষণ সুন্দর, আর প্যান্ডেলটাও ভীষণভাবে সুন্দর করে সাজিয়েছিল। দেখো তোমরা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। আর তোমরা কোথায় কোথায় ঘুরছো সেটাও জানিও। তারপরে আবার খিদে পেয়ে গেছে, তো চলে এসেছি মেও মোড়ে। এখান থেকে এই কেকটা অর্ডার দিয়েছিলাম, এটা মনে হয় ওই কিছু একটা নাম ছিল, হ্যাঁ পেস্ট্রিটার ওই চকো ডিলাইট পেস্ট্রি এরকম নাম হবে। আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে চিকেন প্যাটিস। এটা আমরা দুজনে মিলে এখন খেয়ে নেব। তারপরে আবার ঠাকুর দেখতে চলে এসেছি দেশপ্রিয় পার্কে। একটা বড় জাহাজের মতো কিছু একটা থিম করেছিল। আসলে থিমগুলো না অত মনে নেই, কিন্তু ভীষণ সুন্দর প্যান্ডেলটা দেখো, মানে একটা জাহাজের ভেতরে ঠাকুর আছে আর কি, দুর্গা মা। তো চলো, প্যান্ডেলটা দেখতে থাকো।
প্যান্ডেলটা দেখো ভীষণ সুন্দর, যেরকম বাইরেটা সেরকমই ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে দুর্গা ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর, বেশ অনেকটা জায়গা জুড়ে দুর্গা মাকে রাখা রয়েছে। আমরা দূর থেকে ছবি তুলেছি, আসলে কাছে যাওয়ার জায়গা নেই, এতটা পরিমাণে ভিড় ছিল প্যান্ডেলের ভেতরে। তো কোনো রকমে তোমাদেরকে একটু দর্শন করালাম, আমরাও দর্শন করে এত গরম রাস্তায় বেরিয়ে পড়েছি আর একটু লেক মলে চলে এসেছি। এত গরম, ঘেমে নিয়ে একাকার কাণ্ড। একটু এসিতে বসবো, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ির দিকে রওনা দেব। তো এখন এসিতে বসে একটু খাওয়ার অর্ডার দিয়েছিলাম ওয়াও চিকেন থেকে, ফ্রাইড চিকেন আর পপকর্ন। তো সেগুলোই বসে আমরা দুজনে মিলে একটু খাবো, একটু গল্প করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো দেখো এখানে আমি খাচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। দেখো তোমরা কি কি খাচ্ছ মেলায় ঘুরতে গিয়ে অবশ্যই জানিও। আমরা আর কিছু খাবো না, এটাই খেয়ে নিচ্ছি, রাতের ডিনারও এটা দিয়েই হয়ে যাবে। আর একটু যাওয়ার পথে কোক খাবো। তো ফ্রাইড চিকেনগুলো না ভীষণ সুন্দর ছিল, দেখো আমি আরও দুজনে মিলে খুব মজা করে খাচ্ছি। তো তোমরা কে কী মেলায় খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়লাম লেক মল থেকে। এবার যাব হচ্ছে ওর সাথে একটুখানি কোক খেতে, মানে এত কিছু খেয়েছি তো একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে না ঠিক হজম হবে না। তো এখন বেরিয়ে পড়লাম, এবার যাব হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপরে বাড়ির দিকে রওনা দেবো আস্তে আস্তে। তো চলো একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখি, সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস খাবো। ও আবার এখন হাই বলছে, দেখতে পাচ্ছ? তো চলো একটা এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই। আমার ওই থামস আপ খেতেই ভীষণ ভালো লাগে, যখন একটু পেট ভরা অনেকটা থাকে তখন আমার থামস আপটাই বেশি ভালো লাগে। স্প্রাইটটা প্রচুর সেরকম একটা ঢেকুর ওঠে না, মিষ্টি মিষ্টি লাগে, এটা সঙ্গে সঙ্গে ঢেকুর উঠে যায়, তাই আমার খুব ভালো লাগে। তো ও খেয়ে না ঢাকনাটা লাগিয়ে দিচ্ছিল, ওকে বললাম ঢাকনাটা খুলে দাও। তো চলো এবার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। এখন মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি। তো চলো এবার অটোতে উঠবো, বাড়ি যাব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলকে জানাই শুভ সপ্তমী, শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কিভাবে পুজো কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।